আমি আমার বাবার বাড়িতেও থাকতে চাই না, আমি আমার শ্বশুর বাড়িতেও থাকতে চাই না। আমি চাই আমার নিজের একটা বাড়ি হোক, যেখানে কোনো কিছু করতে গেলে আমাকে জবাবদিহিতা করতে হবে না, কোনো কিছু করতে গেলে আমার কারো অনুমতি লাগবে না, যেখানে আমি আমার মতো করে বাঁচতে পারবো। প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার স্বামীর একটা নিজের বাড়ি হোক, যাতে কেউ বলতে না পারে তোমার বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। প্রতিটা মেয়েরই বাস্তব জীবনের কথাগুলো বললাম। এই সবগুলো কথাই কিন্তু আমার স্বপ্ন ছিল এবং আমার বাস্তব কথা। আমার হাজব্যান্ডকে কিন্তু এক সময় আমার শ্বশুর শাশুড়ি বলেছিল যে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। যাক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। এখন আমার হাজব্যান্ডের নিজের একটা বাড়ি আছে, সেখানে আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদের নিয়ে নিরাপদে খুব সুস্থ সুন্দরভাবে শান্তিতে থাকতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে কিন্তু সব কিছুই হয়। এখানে কিন্তু কেউ বলে না যে তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও, কোনো কথাই আমাকে বলতে পারে না, কারণ এটা আমার নিজের হাজব্যান্ডের বাড়ি এবং আমার বাড়ি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজে হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি আগে কাঁঠাল পেকেছিল গাছে, আমার মেয়ে বলছিল আম্মু ঘ্রাণ আসছে, মনে হয় কাঁঠাল পেকেছে। পরে খুঁজে দেখলাম হ্যাঁ সত্যি কাঁঠাল পেকেছে। সেই কাঁঠালটা কিন্তু আমরা ঘরে নিয়ে নিই, কারণ ভালো আছে কিনা দেখার জন্য ভেঙেছি। এখন দেখলাম না, কাঁঠালটা ভালোই আছে। আমার হাসান বাবাটা কিন্তু আগে কখনো কাঁঠাল খায়নি, এই ফার্স্ট খেলো। তারপরে দুয়ারটা সুন্দর করে ঝাড়ু দিয়ে রান্নাবান্নার এদিকে চলে আসলাম। আমি কিন্তু আজকে বড় ডাল দিয়ে মুরগির ভাত বা কলিজা সেগুলো কিন্তু রান্না করব। সব প্রসেস কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, শুধু রান্নাটাই শেয়ার করলাম। আর ওদিকে কিন্তু আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। আমার মাংস তরকারিটাও রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে এসেছে। আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি ছিল, এই টাইমে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, আবার থেমে গিয়েছিল। এদিকে